সময়টা তখন 1942। জাপানের একজন গবেষক ডাক্তার সুনাও সুজুকি মুখ গহ্বরের টিস্যুর বৈদ্যুতিক বৈশিষ্ট্য নিয়ে গবেষণা করছিলেন। এই গবেষণার উপকরণ হিসেবে তিনি কুকুরের দাঁতকে বেছে নেন। এই কুকুরের দাঁত নিয়ে গবেষণা করতে যে তিনি একটি অবিশ্বাস্য জিনিস লক্ষ্য করলেন। তিনি দেখলেন পেরিওডন্টাল লিগামেন্ট এবং ওরাল মিউকোসার বৈদ্যুতিক রোধ 6.5 কিলো। মজার ব্যাপার এই যে কুকুরের আকার, বয়স, দাঁতের প্রকারভেদ যাই হোক না কেন, এই পেরিওডন্টাল লিগামেন্ট এবং ওরাল মিউকোসার বৈদ্যুতিক রোধ সবসময় স্থির থাকে। এই থেকে বোঝা যাচ্ছিল যে দাঁতের শিরার স্বাভাবিক প্রকৃতিক পথ অর্থাৎ এপিকাল ফোরামেন একটা নির্দিষ্ট বৈদ্যুতিক স্বাক্ষর অর্থাৎ প্রিডিক্টেবল ইলেকট্রিক্যাল সিগনেচার বহন করে। সুজুকি বুঝতে পারলেন যদি ফাইলের মাধ্যমে অল্প পরিমাণ বিদ্যুৎ দাঁতের মধ্যে প্রবাহ করা যায় তাহলে এই ফাইলটি যখন এপিকাল কনস্ট্রিকশনে পৌঁছায় তখন সেটা তাৎক্ষণিক নির্ণয় করা সম্ভব। সুজুকির এই পরীক্ষার মাধ্যমে আধুনিক ইলেকট্রনিক অ্যাপেক্স লোকেটরের ধারণা জন্ম লাভ করে। দেখেন, রুট ক্যানাল চিকিৎসার শুরুর দিকে দন্ত চিকিৎসকগণ ওয়ার্কিং লেড ডিটারমিনেশনের জন্য টাকটাইল সেন্সেশন এবং রেডিওগ্রাফির উপর নির্ভর করতেন, কিন্তু এই দুইটা পদ্ধতির অনেক লিমিটেশন থাকার কারণে দন্ত চিকিৎসকগণ উপলব্ধি করলেন তাদের অত্যন্ত সুনির্দিষ্ট এবং রিয়েল টাইম প্রযুক্তি দরকার। প্রায় 20 বছর ধরে ডক্টর সুনাও সুজুকির এই গবেষণা শুধুমাত্র একটি বৈজ্ঞানিক তথ্য হিসেবে থেকে যায় যতক্ষণ না পর্যন্ত 1962 সালে জাপানে আরেকজন গবেষক ডাক্তার সুনাদা এগিয়ে আসেন। ডক্টর সুনাদা যখন সুজুকির গবেষণাপত্র পড়লেন তখন ভাবলেন যে রেজিস্ট্যান্ট বা রোধ যদি সবসময় স্থির থাকে তাহলে কেন এমন একটি যন্ত্র তৈরি করা যাবে না যেটা রুট ক্যানাল চিকিৎসার সময় রোধ পরিমাপ করে তাৎক্ষণিক জানাই দিবে যে এপিকাল কনস্ট্রিকশন কোথায় আছে। যেই কথা সেই কাজ। ডাক্তার সুনাদা খুবই সিম্পল একটা সিরিজ সার্কিট তৈরি করলেন, ঠিক আছে। একটা হচ্ছে ক্লিপ যেটা পেশেন্টের মুখে ওরাল মিউকোসায় থাকবে, আরেকটা হচ্ছে ফাইল যেটা রুটের ক্যানেলের ভিতরে যাবে, আরেকটা হচ্ছে ভোল্টামিটার। দেখেন, এই ফাইলটি যখনই ক্যানেলের ভিতর দিয়ে যে পেরিওডন্টাল লিগামেন্ট স্পর্শ করে সার্কিটটি পূর্ণ হয় তখন মিটারে দেখায় রোধ 6.5-এর আশেপাশে, তখন এটি কাটা অথবা লাইটের মধ্যে ইন্ডিকেট করে যে ফাইলটি এপিকাল কনস্ট্রিকশনে পৌঁছে গেছে, ঠিক আছে। এখন এই যে এপিকাল কনস্ট্রিকশনে পৌঁছে গেছে, ডাক্তার সুনাও সুজুকির এই তত্ত্বের উপর ভিত্তি করে ডাক্তার সুনাদা তৈরি করে ফেললেন রিয়েল টাইম ওয়ার্কিং লেড ডিটারমিনেশনের যুগান্তকারী আবিষ্কার ফার্স্ট জেনারেশন অ্যাপেক্স লোকেটর। এখন দেখেন, এই ফার্স্ট জেনারেশন অ্যাপেক্স লোকেটর কিছু লিমিটেশন আছে, যেমন কি ক্যানেলের ভিতরে হাইপো, ব্লাড বা পাস থাকলে ভুল রিডিং দিত। তাছাড়া ডিরেক্ট কারেন্ট, টিস্যু ডিপোলারাইজেশন ও এপিকাল প্যাথোলজিতে এর অ্যাকুরেসি কম ছিল। এখন টু দ্য পয়েন্ট, আমরা যদি অ্যাপেক্স লোকেটরের মেকানিজম বুঝি, ঠিক আছে, তাহলে আমাদেরকে দুইটা জিনিস বুঝতে হবে। একটা হচ্ছে সার্কিট বর্তনী, যেটাকে আমরা বর্তনী বলি, আর একটা হচ্ছে আপনার ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি অফ দ্য ডেন্টাল টিস্যু। দেখেন, অ্যানামেল হচ্ছে ইনসুলেটর, বিদ্যুৎ অপরিবাহী, ডেন্টিন সিমেন্টাম হচ্ছে সেমিকন্ডাক্টর, ঠিক আছে, অর্ধপরিবাহী, এবং দুইটা পরিবাহী কিছু কাছাকাছি, এবং পেরিওডন্টাল লিগামেন্ট হচ্ছে পূর্ণ পরিবাহী। ব্যাপারটা যদি আমি সহজভাবে বলি, দেখেন, ডেন্টিনে ডেন্টিনাল ফ্লুইড থাকার কারণে এর সেমিকন্ডাক্টর হিসেবে আচরণ করে, এবং করোনাল পোর্শন থেকে এপিকাল পোর্শনে যতই যাওয়া হয় এই ডেন্টিনের রোধ কমতে থাকে এবং পরিবাহিতা বাড়তে থাকে। এই জন্য যখনই ফাইলটি ক্যানেলের মধ্যে দেওয়া হয় তখন ডিসপ্লেতে আপনার দেখায় যে ফাইলটি এপিক্যালি যাচ্ছে, যেটা সাদা রঙের মাধ্যমে নির্দেশ করে। ঠিক একইভাবে যখন ফাইলটি সিমেন্টো ডেন্টিনাল জাংশন অর্থাৎ এপিক্যাল কনস্ট্রিকশনে পৌঁছায় তখন সে সবুজ রঙের মাধ্যমে তার অবস্থান নির্ণয় করে। সবুজ রঙের মাধ্যমে অবস্থান নির্ণয় করে, যেটা হচ্ছে 1 মিলিমিটার। এই 1 মিলিমিটারটাকে 0.5 নীল এবং হলুদ কালারে ভাগ করা হয়েছে, যেটা আরও সুনির্দিষ্ট আপনার রিয়েল টাইম অবস্থানকে নির্ণয় করে। ঠিক একইভাবে এই ফাইলটি যখন আপনার এপিকাল কনস্ট্রিকশন অর্থাৎ মেজর ডায়ামিটার পার করে দিয়ে পেরিওডন্টাল লিগামেন্ট স্পর্শ করে তখন সার্কিটটি পূর্ণ হয়ে যায়, এবং তখন একটি সাউন্ড এবং দেখায় যে হচ্ছে আপনার লাল রঙের মধ্যে ইন্ডিকেট করে যে ফাইলটি এপিকাল কনস্ট্রিকশনের বাইরে চলে গেছে, ঠিক আছে। এখন যে প্রশ্নটা আসে যে হচ্ছে ফার্স্ট জেনারেশন অ্যাপেক্স লোকেটর এবং বর্তমানে যে 4, 5, 6 জেনারেশন অ্যাপেক্স লোকেটর আছে এর মধ্যে বেসিক পার্থক্যটা আসলে কি? দেখেন, পার্থক্য খুবই সিম্পল। ফার্স্ট জেনারেশন অ্যাপেক্স লোকেটর ব্যবহার করা হয়েছে ডিসি কারেন্ট, ঠিক আছে, যেটা পরিমাপ করা হয়েছে ভোল্টামিটার দিয়ে। আর বর্তমান জেনারেশন যে অ্যাপেক্স লোকেটর আছে এটাকে আমরা ব্যবহার করা হয়েছে হচ্ছে মাল্টি ফ্রিকোয়েন্সির এসি কারেন্ট। আমি আবারও বলতেছি, মাল্টি ফ্রিকোয়েন্সির এসি কারেন্ট। এবং যে রোডটাকে ছিল এটাকে আরও স্পেসিফিকভাবে রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিট্যান্সে ভাগ করা হয়েছে, এবং যেটা পরিমাপ করা হয়েছে হচ্ছে মাইক্রো প্রসেসর এবং সামটাইমস এআই দিয়ে। এবং বিভিন্ন কোম্পানি বিভিন্ন ফিচার যোগ করে তারা আপডেট ভ্যারিয়েশন হিসেবে নিজেদেরকে দাবি করে।
এখন সব থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা আসে যে অ্যাপেক্স লোকেটর কখন ঠিকঠাক কাজ করবে না বা কখন ঠিকঠাক রিডিং দিবে না, উত্তর খুবই সিম্পল, যখনই আপনার এপিক্যাল কনস্ট্রিকশন অর্থাৎ সিমেন্টোডেন্টিলা জাংশন দাঁতে থাকবে না। উত্তর একটাই। তাহলে কখন এই সিমেন্টোডেন্টাল জাংশন বা এপিক্যাল কনস্ট্রিকশন থাকবে না? যখন হচ্ছে ওপেন অ্যাপেক্স অথবা ব্লান্ডারবাস ক্যানেল থাকবে 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে যখন ক্যালসিফাইড ক্যানেল থাকবে, ফাইল সিমেন্টোডেন্টাল জাংশন পর্যন্ত পৌঁছাবে না। তাছাড়া ক্যানেলের মধ্যে হাইপো থাকলে বা ইলেকট্রোলাইট থাকলে মাঝে মাঝে ভুল রিডিং দিতে পারে। দেখেন, বর্তমান যুগ হচ্ছে গবেষণার যুগ। পড়াশোনা করে পাঠক হইলে হবে না, পড়াশোনা করে গবেষক হইতে হবে। ঠিক আছে, এই ছিল আজকের মতো হ্যান্ডস অন অ্যাপেক্স লোকেটর। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।